তো এখানে সব মালপত্র নেওয়ার জন্য এসেছে, গাড়ি নিয়ে পুরো সব দল ধরেই এসে মোটামুটি আমাকে ধমকেও টুকটাক দিয়েছে। যাই হোক, সব বেরোচ্ছে, সব খোলাঘাট সব ভেঙে চুরে আর কি নেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের যথেষ্ট ধমকেছে। এই যে পুলিশের থেকেও মনে হচ্ছে এনাদেরই বেশি রাজ চলছে এখানে। যাই হোক, আমি তো কম্প্রোমাইজ করার জন্য পুরো রেডি। যেটা যেটা তাদের আছে অবশ্যই নেবে, নিশ্চয়ই নেবে না কেন? বাড়ির লোক ওরা জিনিসের মালিক যারা, তারা সবই ঢুকেছে একসাথে। ঢুকে তো ছানবিন শুরু করে দিয়েছে। করতে গিয়ে ওই শোকেসের অনেকগুলো চাবি, অনেকগুলো লক, তো সেগুলো এক একটা মানে দুটো চারটে করে আলাদা আলাদা ইয়ে করা ছিল, নিজেই করেছে। তো সেগুলোই এখানে কটা ওখানে কটা এরকম রয়েছে। তো চাবি টাবি তারপরে পুলিশ বলছে একটু আমাকে রিকোয়েস্ট করলো যে চাবি টাবিটা হাতের উপরে দিয়ে দেন। তারপরে ওর মধ্যে খুঁজে খুঁজে দিলাম। তো যাই হোক, এই অবস্থায় এবার গেল আর আমাকে গায়ে হাত তুলেছে। তোলার পরে আমার পাড়ার প্রতিবেশী যত গ্রামের যত লোক আছে সব এক জায়গায় হয়ে গেছে। তারা তো এখন ওর উপরে খেপে গেছে, বাইরে বের করে নিয়ে এলো, ধমকালো টমকালো, এবার ও গায়ে হাত দিয়ে এরকম করছে। তো আমি তো সেখানে একটু হেল্প করলাম। আমি বললাম যে এর মধ্যে ঝামেলা গন্ডগোল কিছু করবো না, আমি করতে চাই না। তো সেই আমি সব মানে ঠিকঠাক করে দিয়েছি। আমি মানুষকে একটু বুঝিয়ে শুনিয়ে একটু চুপচাপ করিয়েছি। আমি সত্যি মিথ্যা যাই বলি কেন, আমি আমাদের গ্রামের লোকগুলোকে শান্ত করেছি। না হলে কালকে একটা দুর্ঘটনা হয়তো ওদের সাথে হয়েই যেত। কারণ আমার গায়ে কি করে হাত তোলে ওই পজিশনে, ওই অবস্থায়। হ্যাঁ, নিতে এসে আমি যথেষ্ট কম্প্রোমাইজ করছি, আমার বাড়ির প্রত্যেকটা লোক কম্প্রোমাইজ করছে, আর ওরা আমাকে ধমকাচ্ছে, মারতে উঠছে, ভাবতে পারছো? সেখানে আমার পাড়া প্রতিবেশী প্রচুর লোক এসেছিল, প্রায় 100-150 লোক হবে। তো তারা কি করে চুপ থাকবে? আমাকে দেখে সারাক্ষণ মাকে তুই তামারি করে যাতা করে বলছে, ছোট লোক এইসব বলে যাতা করে গালাগাল করছে। বাবা ওর মা যাতা করে গালাগাল করছে, এইগুলো করে ইয়ে করছে। তা আমরা তো চাইছিলাম যে পরিষ্কার ভাবে নিয়ে যাক। আমি তো আগেও ভিডিওতে বলেছি, একটা ভিডিওতে, যে আগের মাধ্যমে যেভাবে নর্মালি নিয়ে যাক জিনিস, আমি তো কিচ্ছুতে ভালো দিই। তো যাই হোক, ভিডিওটা দেখো, আমার কোনো দোষ ত্রুটি থাকলে সেটা অবশ্যই বলবে, আমি কম্প্রোমাইজ করেছি কি না করেছি। তো চলো ভিডিওটা দেখে নাও পুরো। তো এখানে সব মালপত্র নেওয়ার জন্য এসেছে, গাড়ি নিয়ে পুরো সব দল ধরেই এসে মোটামুটি আমাকে ধমকেও টুকটাক দিয়েছে। যাই হোক, সব বেরোচ্ছে, সব খোলাঘাট সব ভেঙে চুরে আর কি নেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের যথেষ্ট ধমকেছে। এই যে পুলিশের থেকেও মনে হচ্ছে এনাদেরই বেশি রাজ চলছে এখানে। যাই হোক, আমি তো কম্প্রোমাইজ করার জন্য পুরো রেডি। যেটা যেটা তাদের আছে অবশ্যই নেবে, নিশ্চয়ই নেবে না কেন? তো আমার গায়ে যখন হাত তুললো, পাড়া প্রতিবেশী তো প্রচুর মানুষ এক জায়গায় হয়ে গেছিলো আমার বাড়িতে। তো তারা অনেক রেগে গেছিলো যে আমার গায়ে হাত তুলেছে কেন। তো এটা নর্মালি মেটার কথা, যে জিনিস নিতে এসে নিয়ে চলে যাবে। তো যখন দেখলো যে না, এখানে আমার রব চলবে না, পাবলিক আমাকে মেরেও বসতে পারে, তখন গিয়ে চুপ হলো। তো যাই হোক, তারপরে চললো আরো। ফোনটার বিল পর্যন্ত আমার নামে করা বলছে, আমার ফোন না, আমি বলেছি চুপ করেছে। একটু আমরা কম্প্রোমাইজ করছি, সবাই যেন কম্প্রোমাইজ করে, সেটাই রিকোয়েস্ট করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, চুপ। পুলিশ তো কম্প্রোমাইজ করছে, আমিও করছি, তারাও করছে, কিন্তু বাড়ির লোকটা শুনছেই না। বাপরে, যা করছে না সব। হ্যাঁ, মা বাবাকে নিয়ে এসছে। হ্যাঁ, পুলিশ একদম কম্প্রোমাইজ করছে। আমাদের নাহলে আপনার যে জিনিসগুলো আপনি সেগুলো নিয়ে যান। হ্যাঁ বলুন। দাদা আপনাদের এগুলো একটু যদি সরিয়ে দেন তাহলে ওর মধ্যে কিছু নাই, ওর কম্বল আছে, ওর মধ্যে কাঁথা আছে, ওই ঘরেও কাঁথা কম্বল আছে। কোন কাঁথাটা বলেন, আপনার কোন কাঁথাটা চাইছেন? আচ্ছা তাহলে নিয়ে নেন, ওটা একসঙ্গে সরিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় রাখুন। এই কয়েকটা টিপটা করে ছাদের উপর। মা কান্নাকাটি করার এখানে কোনো জায়গা নেই, কান্নাকাটি করার কোনো জায়গাই নেই। প্লিজ তুমি কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না।
আপনি সরান লোক ডেকে আমি করে দিচ্ছি। এইটার উপরে রাখো আপনার যেগুলো সেগুলো এখানে রাখুন। ঝগড়া শান্তি করবে না অনুভব দাদাকে বলে চুপ থাকতে সামনে ছিনিয়ে কোনো অশান্তি করবেন না আপনি তুমি আছো না এদিকে উফ মা চিল্লাই করবে কইছে ছিল সংসার আজকে ভাঙেনি। ছাড়ো ওসব কথা ছাড়ো। সেটা মা তুমি তোমার সন্তান আছে কিছু বলো ছেলে কথা ছেলে ঠিক আসলো ছেলে কি কার দিচ্ছে শরীর রাখুন আপনার আমার ছেলে হাসালেন ছেলের কথা বলেছে রে। ছেলে তো আমার ছেলের কথা বললে মুশকিল। হ্যাঁ ঠিক ঠিক একদম 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 ছেলে কার দেখা যাবে ছেলের কথা বলেছে। আপনারা আশা করছি সবাই খুশি হবে শুনে। হ্যাঁ ছেলের কথা বলেছে। হ্যাঁ সেদিনকে আর মনে ছিল না ছেলের কথা, আজকে মনে পড়েছে। আমি বলেছি গ্রামের লোক তো খেপে গেছিল, গ্রামের লোক তো খেপে গেছিল, আমি তো থামালাম তাই। বলো তুমি কিভাবে থামালে ভিডিও করতে গিয়ে? ওই দিকটা তুলতে হয়, এটা তুলে দে। এই টিনা ওখানকার চাবি কোথায় সকেজের? তুমি নিলে ওখান থেকে চাবি নাকি কার কাছে আছে? ভাবতে পারছো? তুমি ভাবতে পারছো একবার? মানে নতুন নতুন যে কাঁথাগুলো আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল আমার কাছে জিজ্ঞেস করে কিচ্ছু লাভ নেই, পুরো ঘর খোলা আছে, পুরো ঘর খোলা আছে। অবশ্যই অবশ্যই বড় বড় কথা বললে তো আর হবে না। না না কি রাখবো আবার, সব দিয়ে দেবো। গ্রামের মানুষ জানতে সবাই যাবে কোর্টে। শাশুড়ি কিন্তু রাত হয়ে যাচ্ছে, কিন্তু প্রচুর কাজ আছে, আপনাদের জন্য করতে পারবো না। আপনার যে মালপত্র আছে আপনি সেগুলো সেগুলো ঢুকান না, তাড়াতাড়ি দেরি করছেন কেন? না না ওটা তোলা ওদের কোথায়? বাবা রেখে যাবো নাকি? বাবা থাক মানে কয়েকটা জিনিস রেখে গেল নাকি? বলছে থাক, দান পেরে গেল। বাবা দয়া করেছো তো তাহলে। হ্যাঁ বলো। ও তোমার ব্যাক করে এসে কি করবো? তো বেরিয়ে যাবে। তারপরে পুলিশ আছে তো, হ্যাঁ অফিসার রয়েছে, তারপরে অফিসার রয়েছে। হ্যাঁ হ্যাঁ কাউকে একজন পাঠান না, কাউকে একজন পাঠান, অনেকগুলো আছে। তো গ্রামের প্রচুর লোক এক জায়গায় হয়েছে আজকে, সব দেখলো সামনের উপরেই কি হচ্ছে। বলছে কাকা, বলছে ছেলের কথা ছেলের কথা বলেছে। ছেলে তো আমার, ছেলে কে নেবে? ছেলে তো আমার। পাঁচ বছর
তো তোমাদের তো সব তো চলে গেছে, আর তোমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল কিষাণুকে নিয়ে। তো কিষাণু এখানে আছে, তো কিষাণুকে তো নিতে আসেনি, ওর জিনিসপত্র নিতে এসছে। তো এটাই তোমাদেরকে বলার ছিল। তো যাই হোক, কিষাণু সেফ আছে, ওর কোনো ক্ষতি হতে দিইনি আমরা সব কিছু ছেড়ে ওকে নিয়ে চিন্তায় ছিলাম। তো যাই হোক, কিষাণুর জন্য একটু খাবার নিয়ে এসে ও খাচ্ছে বসে। তো একটু চিৎকার চেঁচামেচি শুনে ও একটু কান্নাকাটি করছিল, তবে সেরমভাবে ম্যানেজ করেছে, আর কি করবো বলো। তো এই যে ঘরের অবস্থা এরকম, সব জিনিসপত্র যা ছিল সব খুলে খুলে দিয়ে দিয়েছি আমরা, কিচ্ছু রাখিনি। এই যে সব খালি করে নিয়ে গেছে। আর এই যে এই ঘর, এই সব জিনিসপত্র আমরা কিন্তু গুছিয়ে দিয়েছি, যথেষ্ট কম্প্রোমাইজ করেছি। তবে তবুও আমাদেরকে ধমক খেতে হয়েছে, মার খেতে হয়েছে। তো যাই হোক, খেতে হয়েছে, আর কি করা যাবে। তো আজকে এইরকম দিনটাও এসছে। আমি কিন্তু কোনো রকমে চাইনি জোট ঝামেলা। আমি আগেও বলেছি একটা ভিডিওতে যে যা আছে সব দিয়ে দেবো, তবু ধমকে সমকে মানে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করেছে। যাই হোক।